বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের প্রতিবেদনে আমরা নিয়ে এসেছি নবম জাতীয় পে স্কেল সংক্রান্ত একেবারে টাটকা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটগুলো। সরকারি চাকরিজীবী এবং পেনশনভোগী মিলিয়ে প্রায় 14 লক্ষ পরিবার এই মুহূর্তে যে খবরটির জন্য দিন গুনছেন, আজকের প্রতিবেদনে আমরা সেই খবরের একদম ভেতরের সব তথ্য আপনাদের সামনে তুলে ধরব। কোনো ভূমিকা নয়, একদম সরাসরি চলে যাচ্ছি সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটগুলোতে। প্রথম আপডেট, 2 ধাপে বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত। সবচেয়ে বড় এবং সর্বশেষ খবর হলো, পে স্কেল পর্যালোচনা কমিটি নীতিগতভাবে একটি বড় সিদ্ধান্তে পৌঁছেছে। কমিটির সদস্যরা একমত হয়েছেন যে 2026 সালের 1 জুলাই থেকে নতুন মূল বেতন কার্যকর হবে এবং এর 1 বছর পর 2027 সালের 1 জুলাই থেকে বিভিন্ন ভাতা কার্যকর করা হবে। অর্থাৎ আগে যে 3 ধাপের পরিকল্পনা ছিল তা এখন 2 ধাপে নামিয়ে আনার বিষয়ে সচিব কমিটির সদস্যরা মূলত একমত হয়েছেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে, এই সিদ্ধান্তটি এখনো একেবারে চূড়ান্ত নয়। কমিটি এই সিদ্ধান্ত মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠাবে, অর্থাৎ মন্ত্রিসভার সবুজ সংকেত পাওয়ার পরই এটি 100% নিশ্চিত হবে। দ্বিতীয় আপডেট, ইনক্রিমেন্ট নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে সাম্প্রতিক বৈঠক থেকে। প্রস্তাবিত নবম পে স্কেলে বার্ষিক ইনক্রিমেন্টের ক্ষেত্রে সম্পূর্ণ নতুন একটি নীতি অনুসরণের সুপারিশ করা হয়েছে। এই নতুন নীতিতে উচ্চ গ্রেডের কর্মকর্তাদের তুলনায় নিম্ন এবং মধ্যম পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি সুবিধা পাবেন। অর্থাৎ যারা নিচের গ্রেডে আছেন এবং যাদের সংসার চালাতে সবচেয়ে বেশি হিমশিম খেতে হয়, তাদের জন্য এই ইনক্রিমেন্ট কাঠামো তুলনামূলক বেশি সহায়ক হতে যাচ্ছে বলে জানা যাচ্ছে। এই বিষয়টি নিয়ে সচিব কমিটির বাজেটে বরাদ্দের সর্বশেষ হিসাব। চলতি 2026-27 অর্থ বছরের বাজেটে পে স্কেল বাস্তবায়নের জন্য একটি বিশেষ অঙ্ক আলাদা রাখা হয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যাচ্ছে, প্রায় 9.30 লক্ষ কোটি টাকার সামগ্রিক বাজেটের মধ্যে 25,000 কোটি টাকা থেকে 37,000 কোটি টাকা পর্যন্ত পে স্কেলের জন্য বরাদ্দ রাখার আলোচনা হয়েছে বাজেট অধিবেশনে। সম্পূর্ণ কমিশনের সুপারিশ একবারে বাস্তবায়ন করতে হলে সরকারের প্রয়োজন হবে প্রায় 40,000 কোটি টাকা। তবে 2 ধাপে বাস্তবায়নের সিদ্ধান্তের ফলে প্রথম বছরে এই ব্যয় চাপ অনেকটাই কমে আসবে বলে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। ষষ্ঠ আপডেট, গ্রেড ভিত্তিক প্রস্তাবিত বেতন কাঠামো। এবার আসি সবচেয়ে জিজ্ঞাসিত প্রশ্নে, গ্রেড অনুযায়ী কার বেতন কত হতে পারে? প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন গ্রেড অর্থাৎ 20তম গ্রেডের মূল বেতন বর্তমান 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করার প্রস্তাব রয়েছে। সর্বোচ্চ গ্রেড অর্থাৎ প্রথম গ্রেডের মূল বেতন বর্তমান 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা পর্যন্ত নির্ধারণ করার প্রস্তাব রয়েছে। 14তম গ্রেডে যারা কর্মরত আছেন তাদের মূল বেতন বেড়ে 41,000 টাকার বেশি হতে পারে বলে সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে। সব মিলিয়ে মূল বেতন গড়ে প্রায় 100% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। তবে চূড়ান্ত গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত এই সংখ্যাগুলোকে প্রাথমিক প্রস্তাব হিসেবেই বিবেচনা করতে হবে। সপ্তম আপডেট, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের অবস্থান এবং অর্থনৈতিক চাপ। পে স্কেল বাস্তবায়নে দেরির পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উঠে এসেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ IMF এর সঙ্গে চলমান ঋণ কর্মসূচির শর্তাবলী। রাজস্ব ব্যয় নিয়ন্ত্রণে রাখার একটি বাড়তি চাপ সরকারের ওপর রয়েছে বলে অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। এই কারণেই সরকার পুরো পে স্কেল একবারে বাস্তবায়ন না করে ধাপে ধাপে কার্যকর করার পথ বেছে নিয়েছে, যাতে সামগ্রিক আর্থিক ভারসাম্য বজায় থাকে এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সম্পর্ক প্রভাবিত না হয়। অষ্টম আপডেট, কর্মচারী কল্যাণ সমিতির কড়া অবস্থান। সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সাম্প্রতিক এক বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দিয়েছে, শতভাগ মূল বেতন একবারে বাস্তবায়নের দাবিতে তারা অটল রয়েছে।
সমিতির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ধাপে ধাপে বাস্তবায়নের যে গুঞ্জন ছড়ানো হচ্ছে তার পেছনে একটি স্বার্থান্বেষী মহল কাজ করছে এবং তারা এই বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এছাড়া সমিতির পক্ষ থেকে অবিলম্বে গ্যাজেট প্রকাশের দাবির পাশাপাশি গ্যাজেট প্রকাশে বিলম্ব হলে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে 50% মহার্ঘ ভাতা প্রদানের জোরালো দাবি জানানো হয়েছে। নবম আপডেট। টাইম স্কেল সিলেকশন গ্রেড এবং পেনশন সংক্রান্ত দাবি। কর্মচারী সংগঠনগুলোর আরেকটি গুরুত্বপূর্ণ দাবি হল টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পুনর্বহাল করা, যা আগের কাঠামোয় বাতিল হয়ে গিয়েছিল। পেনশন সংক্রান্ত দাবির মধ্যে রয়েছে পেনশন গ্র্যাচুইটির হার প্রতি 1 টাকায় 500 টাকায় উন্নীত করা এবং শতভাগ পেনশন সুবিধা চালু করা। পাশাপাশি জানা গেছে নতুন গ্যাজেটে অবসরে থাকা পেনশনভোগীদের জন্য বিশেষ সুবিধা রাখার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে যাদের মাসিক পেনশনের পরিমাণ তুলনামূলক কম, তাদের ক্ষেত্রে অতিরিক্ত বিবেচনা রাখা হতে পারে। দশম আপডেট। বাস্তবায়নে সম্ভাব্য জটিলতা এবং সতর্কবার্তা। অর্থ বিভাগের একাধিক সূত্র সতর্ক করে জানিয়েছে, এত বিশাল সংখ্যক কর্মচারীর বেতন কাঠামো একসঙ্গে পুনর্গঠন করা একটি জটিল প্রক্রিয়া। তৃতীয়ত, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন এবং প্রধানমন্ত্রীর স্বাক্ষরের আগে কোনো তথ্যকেই 100% চূড়ান্ত বলা যাচ্ছে না। তাই দর্শকদের প্রতি অনুরোধ থাকবে সরকারি ওয়েবসাইট এবং অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ঘোষণার দিকে নজর রাখার জন্য। দর্শক, আজকের প্রতিবেদনে আমরা নবম পে স্কেল সংক্রান্ত একদম সাম্প্রতিক এবং গুরুত্বপূর্ণ সবকটি আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম। এই বিষয়ে যে কোনো নতুন ঘোষণা বা গেজেট প্রকাশ হওয়া মাত্র আমরা সবার আগে আপনাদের জানাবো। প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন, যাতে আপনার পরিচিত সব সরকারি চাকরিজীবী এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আগামী আপডেট নিয়ে।